ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। সকাল সকাল উঠে আজকে স্নান করে নিয়েছি, আর স্নান হয়ে গিয়ে একটু আলু সেদ্ধ বসিয়েছি। ও মুড়ি নিয়ে দোকান যাবে। আর আজকে যেহেতু অঘ্রাণ মাসের সংক্রান্তি, তাই আজকে তো একটু পিঠে হবেই। তো সকাল করে রান্না করে ওই বাইরেতেই রোদ থাকতে থাকতে উনুনে মা পিঠেটা করে নেবে বললো। তো চলো আজকে সকাল সকাল রান্না করে নেবো, আর এখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ও এখনও ওঠেনি আর মায়ের কাজ সারা হয়নি। তো ওই জন্য মা বললো একটু পরে চা খাবে, তাই আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি। ও উঠে এলে আর মায়েরও কাজ সারা হয়ে গেলে তারপরে চা বসাবো। আর যেহেতু আজকে সকাল সকাল একটু পিঠে হবে, তাই মা কাল থেকে পুরটা বানিয়ে রেখে দিয়েছিল, নারকেলের ছাই। তো এটা বানিয়ে রেখে দিয়েছে, তাহলে সুবিধা হবে। তো মাকে চা করে দিলাম, ও এখনও উঠেনি। তুলে দিয়ে এলাম, উপরে গিয়ে ফোন করছিলাম, ফোনটা সাইলেন্ট করে দিয়েছে, শুনতে পাইনি। ওই জন্যই রোদ এসেছে, রোদটাতে একটু বসে আছে, ও নামলে তারপরে আমাদের চা করবো। তো ও ঘুম থেকে উঠে চলে এসেছে, ও ব্রাশ করছে, আর ততক্ষণকে চাটা বসিয়ে দিলাম। রুটি কেনাই আছে, ওর ব্রাশ হয়ে গেলে, মায়ের তো খাওয়া হয়ে গেছে, আমরা এরপরে খেয়ে নেবো। আজকে হচ্ছে যেহেতু উনুনেতে মানে পিঠেটা হবে, সেহেতু মা বললো আজকে আর রান্না করতে হবে না। মা ওই জন্য ঝাড় দিয়ে লাতা দিয়ে রেখে দিচ্ছে, আর আমি গ্যাসে রান্না করব। ওকে ব্যাগে মুড়ি দিয়ে দিলাম, ও মুড়ি নিয়ে দোকান চলে যাচ্ছে, বাবা একটু পরে যাবে। তো এখানে আমি মানে পিঠে হতে গেলে যে চালটা ভেজাতে হয়, মা বললো ওটা ভিজিয়ে রেখে দিতে। মা এসে ডালগুলো দেখিয়ে দেবে, আমি ভিজিয়ে দেবো, ততক্ষণকে বালতি করে চালটা ভিজিয়ে রেখে দিই। এখানে মা ডালের মাপগুলো দিয়ে দিয়েছে, মুগ ডাল আর বিউলির ডাল। তো ওইগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছি এক জায়গাতে। তো আজকে শুধু মা ঠাকুমার জন্য রান্না হবে, কারণ হচ্ছে আমাদের পাশের বাড়িতে একটা নেমন্তন্ন আছে, কিন্তু যেহেতু শ্রাদ্ধ বাড়ি, সেহেতু মা আর ঠাকুমা যাবে না, আমি বাবা আর ও যাবো। তো সেই জন্য মা আর ঠাকুমার জন্য রান্না করবো। শিম ভাজা হবে, মাছ মাখা, আলু ভাতে আর ভাত। তো চলো রান্নাটা করে নিই। সিম ভাজার জন্য সিমটাকে ভাপিয়ে নিচ্ছে, তারপরে ভেজে নেব। তো এখানে আমি মুড়ি খেতে বসে পড়েছি রোদে দুয়ারেতে। আলু ভাতে বেসন দিয়ে মুড়িটা খেয়ে নিয়ে তারপরে কাজ দেখব। আর এখানে তো হচ্ছে তুলসী মন্দিরে আমাদের প্রত্যেক মাসের সংক্রান্তিতে ওখানে একটি মনসা ডাল আছে, মনসা পুজো হয়। তো ব্রাহ্মণ চলে এসেছে, মাও জোগাড় করে দিয়েছে, মনসা পুজো হচ্ছে। তো চলো, এই সময় কাজের হালকা আছে। বাবা ও এখনও আসেনি, মায়ের পুজো করে মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন বেটে নিই, যদি মায়ের সেরকম সুযোগ হয় তাহলে এখনই কিছু পিঠে করে রাখবে, আবার কিছু রাত্রে করবে। 3 রকমের হবে, সরু পিঠে হবে, আর পাটি সাপটা হবে, আর দুধে সিদ্ধ হবে। তো কিছুটা এখন বেটে রেখে দিই, পুরোটা মায়ের যখন যেমন সুবিধা হবে তখন করে নেবে, যেহেতু মা ঠাকুমা খেতে যাবে না। তো বেটে নিই আগে মিক্সিতে। এখানে মা চালগুলো বেটে মিক্সিতে দিয়ে দিচ্ছে, চাল ডাল সমস্ত কিছু মা খালি ধুয়ে ভালো করে মিক্সিতে দিয়ে দেবে, আর আমি বেটে দেবো। কারণ কতটা কি পরিমাণ কোন পিঠে সব তো আলাদা আলাদা করে বাটা, অতটা আমি আন্দাজ জানি না। ওই জন্য মা হচ্ছে মিক্সিতে দিয়ে দিচ্ছে, আর আমি খালি ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে মানে বাটা হয়ে গেলে ঠিকঠাক করে দিচ্ছি, মা সমস্তটা গুছিয়ে দিচ্ছে। তো একটা পিঠের বাটা হয়ে গেছে, ঢেলে রেখে দিয়েছি, আরেকটা পিঠের মা রেডি করে দিচ্ছে। আবার চাল ডাল একসাথে সমস্ত কিছু রেডি করে দিচ্ছে, বেটে নেবো। সব বলে দেবো আমি, বাবার ফোন থেকে দেখবেন, দেখলেও তো মিনিটটা বাড়বে। আমি শুধু আমি শুধুই চালিয়ে রেখে দিই, আমি নিজে জানি তো ভিডিওটা কি আছে, আমি তবু চালিয়ে রেখে দিই যাতে ভিডিওটা বাড়ে।
আর এখানে চাল ডালের সাথে একটু মৌরি দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে পাটিসাপটার গোল্লা তৈরি হচ্ছে, ওই জন্য দুটি মৌরি দিয়ে দিচ্ছে যাতে সেন্টটা খুব ভালো আসে। তো চলো বেটে নিই। তো বাটা রেডি হয়ে গেছে, মা পুরো গুলে সমস্ত কিছু রেডি করে রেখে দিচ্ছে। মা বললো এখন আর বসাবো না, থাক, আবার তো উনান বন্ধ যাবে, এসে ভাত খাবে, তখন নিভিয়ে যাবে, ধরাতে কষ্ট, এই জন্য মা বললো একবারে রেডি করে সমস্তটা রেখে দিই, খাওয়া দাওয়া হয়ে গেলে সকাল করে বসে যাবো। চলো মাকে বেটে দিয়ে সমস্ত কিছু আমিও খেতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কারণ রেডি হয়ে থাকি, বাবারও এখনও আসেনি, এসেই তাড়া লাগিয়ে দেবে, আর আমার তো রেডি হতে একটু টাইম লাগে, ওই জন্য আমি রেডি হয়ে থাকছি, ওরা এলেই চলে যাব। তো সকাল করে মা খাওয়া দাওয়া করে একবারে মানে উনুন ধরিয়ে বসে পড়েছে, আগে সরু পিঠেটা হবে, তারপরে পাটিসাপটা হবে, ততক্ষণকে আমি যে দুধে সিদ্ধ ছোট্ট ছোট্ট করে মানে পুর পিঠে গড়তে হয় সেগুলো আমি গড়ে নেবো। যেমন বসেছি সবাই দেখতে হলে সকাল সকাল পিঠে হয়ে যাচ্ছে, কত খাবে বাবা সবাই। আমার মা বসে পড়েছে। ধান ঝাড়া হচ্ছিল, করবে নাকি? হ্যাঁ বলছিল করবে, মুড়ির চাল রোদে দিতে এসে, যে একটুখানি মুড়ি আছে আজকাল ভাজাবুনি, কালকে তো পিঠে খাবে সকালবেলা, তাহলে পরশু দিনে ভাজাতে বলবো। ও তো সই পিঠে করতে জানে না, দাঁড়া এখন ইয়ে তুলে নি, তুলবে তুলবে, উঠবে। অনেক রান্না করি পরে ভাত তো মা পিঠেগুলো করছে, আর আমিও নিচেও দুধে সিদ্ধ যে ছোটো ছোটো করে গড়তে হয় পুর দিয়ে, সেগুলো করছিলাম, করা কমপ্লিট হয়ে গেছে, এখনও হাত ধোয়া হয়নি। তো ছাদ যাচ্ছি, জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসি, শুকিয়ে গেছে, তুলে নিয়ে গিয়ে তারপরে ও গুড় নিয়ে এসে ওটাকে গলাবো, আর মা বাইরে করবে, তারপরে আমি সন্ধ্যে দেখাবো। মা আর উঠবে না, উনুনটা নিভিয়ে যাবে, তারপরে বেশি রাত হয়ে গেলে মাথাটায় ছাউনি আরে করা নেই, তো ঠান্ডা লাগবে, যেন আমি সন্ধ্যেটা আজকে দেখিয়ে দেবো। তো মা যেহেতু উনুনেতে পিঠে করছে, তাই আমি গ্যাসে গুড় গরম করে নিচ্ছি। আর এখানে এই যে একটু চাপ চাপ আছে না, ওকে বলেছিলাম খেজুর গুড় আনতে, কিন্তু তাতেও কেন চাপ হয়েছে কি জানি, ওই জন্য ওটা একটু গরম করে নিচ্ছি। তো ফুটে গেছে, মা বললে একটু ভালো করে ফুটিয়ে নাও, একটু ভালো করে ফুটে গেলে তারপরে ঢেলে রেখে দেবে, একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর একটু ভালো করে ফুটুক, ফুটলে এরপরে ঠান্ডা হয়ে গেলে কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। তো মায়ের সরু পিঠে কমপ্লিট হয়ে গেছে, পাটিসাপটা করছে, আর আমি বসে বসে দেখছিলাম। মা বলছিল শিখতে, কিন্তু আমি অত ভালো পারিনি, একটা করে দেখছিলাম, অতটা ভালো পারছিলাম না। আর যেহেতু ইয়ে নেই মাথার উপরে, মানে কোনো ছাউনি করা নেই, শিশিরি পড়ছে, তো ওই জন্য মাকে আবার মাথার রুমাল টুপিটা এনে দিলাম, মা বেঁধেছে। আর একদিক থেকে প্রথমে পুর দিয়ে উল্টে উল্টে রাখছে, তারপরে ঘি দিয়ে শেষেতে সবগুলো একসাথে ভেজে নেবে, প্রথমে করে করে রেখে দেওয়া হচ্ছে, শেষে ভেজে নেওয়া হবে। তো ওখানে পাটিসাপটা পিঠে সমস্ত হয়ে গেছে, ভাজাও কমপ্লিট, নিয়ে চলে এসেছি। এরপর দুধে সিদ্ধর জন্য মা দুধ বসিয়ে দিয়েছে, আর আগে থেকে তো গড়ে রেখেই দিয়েছি, ওই জন্য সুবিধা হয়েছে, নাহলে গড়তে আবার টাইম লাগতো। তো দুধটা ফুটে যাক, ফুটে গেলে ওই পিঠেগুলো তুলে দেবো, তারপরে মা পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবে। দুধটা ফোটার জন্য ওয়েট করে আছে, যে ফুটে গেছে এরপরে দিয়ে দেবো। মা দিচ্ছিলো সবগুলো, আমিও বললাম দু একটা দিই, তো আমি আর মা মিলে সমস্তগুলো দিয়ে দিয়েছি। আর কিছুটা মানে ওই যেটাকে বলে মাখা, ওই এঁটেলটা কিছুটা রেখে দিয়েছি, মা বললো ওটা গরম জলে গুলে দিলে একটু মানে খেতেও টেস্ট হয়, আর গ্রেভিটা একটু মোটা মোটা হয়, ওই জন্য ওটা খানিকটা রেখে দিয়েছি।
তো এগুলো দেওয়া সারা হয়ে যাক, তারপরে ওটা গুলে দেবো। তো সমস্তটা দিয়ে দিয়েছি। মা এরপরে নারকেলের কিছুটা কোড়া রেখে দিয়েছিল, নারকেল কোড়া, সেটাই দিয়ে দিল ওখানেতে। তো এখানে ওই যে যে এঁটেলটা রেখে দেওয়া হয়েছিল সেটা একটুখানি জলেতে প্রথমে মানে গুলে নিচ্ছি। তারপরে মা বললো এই হাঁড়ি থেকে একটুখানি গরম দুধ দিয়ে দেবে, ওই গরম দুধটা দিয়ে আমি ভালো করে গুলে নিচ্ছি। মা ওখানে ততক্ষণ দুধটা ফুটে গেছিলো বলে একটু দিচ্ছে, দেখছে। আর এটা গোলা হয়ে গেলে ওতে ঢেলে দেবো, দিয়ে মা পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলেই আজকের মতো সমস্ত রকমের পিঠে আমাদের রেডি। গুড মর্নিং। কালকে আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। শেষে পিঠেটা শেষ হওয়ার পরে আমি এসে শুয়ে পড়েছিলাম। হ্যাঁ, মানে প্রচণ্ড কাশি হচ্ছিল হঠাৎ করেই, কিছু খেতেও পারিনি, এসে শুয়েছিলাম, একটু কাশি সিরাপ খেয়ে আর ঘুমিয়ে গেছিলাম, আর উঠিনি, তাই ভিডিওটা শেষ করাও হয়নি। তো আজ ভিডিওটা কমপ্লিট করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।